হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আজ আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম সকাল সকাল এক জায়গায় ঘুরতে, জংলি বাবার মন্দির। হ্যাঁ, তোমরা হয়তো শোনোনি, কিন্তু যারা শিলিগুড়িতে থাকে তারা এই মন্দিরের বিষয়ে সবাই জানে। 1 ঘন্টারও বেশি টোটোতে ট্রাভেল করার পর দেখতে পেলাম মন্দিরের গেট। মন্দিরের গেট দেখার পরও আরও বেশ কিছুক্ষণ যেতে হলো আমাদের। মন্দিরে প্রবেশ করার আগেই দর্শন পেলাম এনাদের। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দির অনেকটা ডিপ ফরেস্টের ভেতর দিয়ে আসতে হয়। আরও সবচেয়ে বড় বিষয় হলো মহাদেবের মন্দির বলে কথা, এত শান্তশিষ্ট পরিবেশ, মানে জাস্ট বলার মতো না। আমি প্রথমেই ঢুকে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। গাইস, জায়গাটা বেশ সুন্দর, ফার্স্ট টাইম আসলাম, অনেক ভালো লাগছে দেখে। চলো তোমাদেরকেও দেখাই। দেখো কত বড় মহাদেবের ত্রিশূল, দেখে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছিল। চারিদিকে শুধু মহাদেব। হ্যাঁ, তারপরে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, আর সেটা হলো মহাদেবের ঠিক পাশেই বজরংবলীর মন্দির, যাকে আমি খুব 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 মানি। কিন্তু আমাদের থেকে আজকে একটা বড় ভুল হয়ে গেছিলো। সেটা হলো আমরা মন্দিরে আসছিলাম, কিন্তু সেরকমভাবে ঠিক খেয়াল ছিল না, আমরা কোনো পুজোর জিনিস আনতে পারিনি, যার জন্য আমরা ঠিক পুজো দিতে পারিনি। আমি যাইনি, কিন্তু মাকে বললাম দেখে আসো, আর মার এক্সপ্রেশন দেখে তো বুঝছোই কতটা ভালো লেগেছে। আর এই দেখো এনাদের যা উৎপাত, যেখানেই তাকাবে শুধু তাদেরই দেখতে পাবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম মন্দিরটা পুরো ঘুরে। আমার বলতে পারো আর কিছুক্ষণ থাকার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সবাই যখন বললো যে কেউ সেরকম নেই, এখান থেকে এখন যাওয়াটাই ভালো, তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে গেলাম। এবং দেখো ওরা আমাদেরকে যেতে অবধি দিচ্ছিল না। যাই হোক,